দিতে গিয়ে আল্লাহ নবী নূরের মাথার উপরে পচা উঠের মরা মরা উঠের পচা ভুড়িটা আল্লাহ নবীর মাথায় চাপিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহর খাবারের উপরে নোংরা আবর্জনা ফেলে দিয়েছে। আল্লাহ নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে। আল্লাহ নবী চিন্তা করেছেন আমার যতই কষ্ট হোক না কেন এই কোরআনটাকে হিলদের জমিনে পৌঁছে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যে নবীর এত মেহনত, আর সেই মেহনতের কোরআন পাত্র পুকুরের ঘরে ঘরে তাকে বসে বসে কোরআন কাঁদে। ঠিক না ভুল? কোরআন শরীফ কাঁদে না? বদদুয়া আল্লাহ এরা আমাকে দিনের মধ্যে একবারও ছোঁয় না। আল্লাহ আল্লাহ এরা একটু আমাকে ধরে চুমাও খায় না। আল্লাহ এরা আমাকে একটু দেখে না। আল্লাহ আল্লাহ তুমি কি এই বাড়িতে গজব দিতে পারো না? কোরআন কাঁদে, কোরআন কাঁদে। আল্লাহ নবী মারমাছেন এক শ্রেণীর মানুষের ইলতিকা হয়ে যাবে, গোসলও দেওয়া হবে, কাফনও পরানো হবে, জানাজা নামাজও হবে। ওই মাইয়িতের লাশটাকে কবরের ভিতরে রাখা হবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটা শুইয়ে দেবে। ও কবরের ভিতরে আল্লাহ পাক মুনকার আর নাকির ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতা এসে দেখবেন কবরের ভিতরে লাশ নাই, কবর ফাঁকা। লাশ নেই, মুনকার নাকির অভাব। জানলাই কবরের লাশ কোথায় গেল? ওই সব আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে আরজ করবেন, আল্লাহ পাক পাত্র পুকুরের হিজবুল্লাহ মারা গিয়েছে, ওর কবরের ভিতরে লাশ নাই। আল্লাহ আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকেরা, ভালো করে কবরটা দেখো বাবা। আল্লাহ ফেরেশতারা ডাইনে তাকাবে, বামে তাকাবে, সম্মুখে তাকাবে, পিছনে তাকাবে। আল্লাহ লাশ খুঁজে পেলাম না। আল্লাহ আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারে, ওই কবরের ভিতরে ছোট একটা পাখি আছে কিনা দেখো। একটা পাখি বসে আছে। ফেরেশতা এদিকে তাকে বলবো আল্লাহ একটা পাখি বসে আছে, এই ওই পাখিটাকে জিজ্ঞেস কর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত মুনকার আর নাকির পাখিটাকে জিজ্ঞাসা করবে এই কবরের মাইয়িত কোথায় চলে গেল তুমি কি বলতে পারো? ও আমার বেঈমানেরা, হাদিস শরীফ প্রমাণ করিয়েছেন পাখিটা বলবেন ওই মাইয়িতকে আমি আমার ডানার তলাতে লুকিয়ে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে লাশ নেই, কিন্তু ওই পাখি ডানার তলায় ও লাশ। ফেরেশতা তুমি কে? এই পাখি তোমার নাম কি? ওই সময় পাখির আল্লাহ পাক জবান খুলে দেবে। পাখি ওই সময় বলবে ও আল্লাহ পাকের ফেরেশতা মুনকার আর নাকির শুনে রাখো, আমি অন্য কেউ নয়, আমি হলাম এই নেক বান্দা, আল্লাহর কোরআন পড়নেওয়ালা বান্দা, হাফেজে কোরআন বান্দা। সকাল সন্ধ্যায় আমি কোরআন আমাকে নিয়ে চুমা খেত,
আমাকে চোখে ঢাকাতো, আমাকে বুকে লাগাতো, আজকে কবরে চলে এসেছে। আল্লাহ পাকের বান্দা, এই কবর বড় শক্ত জায়গা, আযাব দেবে, সাজা দেবে। কবরে দুই সাইডে মাটি হয়তো চাপ দেবে। এই জন্য আল্লাহ পাকের কোরআনের মুহাব্বতকারী বান্দাকে আমি কোরআন ওকে আমার ডানার ভিতরে রেখে দিয়েছি। আল্লাহ বলবে ফেরেশতারা ওখানে আর হিসাব নিবি না। যদি বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা আমার কোরআনের মহব্বত করেছে। এই কোরআনের মহব্বত আমাদের অন্তরে আছে রে ভাই। আরে যেখানে কোরআন শিক্ষা হয়, বিশেষ করে আপনাদের এই জীবনতলা এই সব এলাকা থেকে বেশ কিছু ভণ্ড বার হয়েছে, আপনার কালেকশন করে খাচ্ছে, আছে না? তাই বলে কি সবাই ভণ্ড? সবাই তো নয়, এর মধ্যে অরিজিনাল মানুষ আর ভালো মানুষ আছে। দেখবে যখন কোনো আদায়কারী কারো বাড়িতে গিয়ে, সত্যিকারের আদায়কারী যারা, হ্যাঁ বাবা মাদ্রাসা থেকে এসছি বাবা, এত বড় বড় কথা শোনায় কিছু কিছু মানুষ আছে, আছে না? বলে উল্টো পাল্টা বলে না? কত কমিশন খাও, দাও না, সবটা তোমার কাছে থাকে। আর কতদিন চলবে? এমন কথা হয় না? হয় না? পাওয়া যায় না? যায় না? আমার ভাই, ওই মানুষটা যদি সঠিক হয় আর আপনি যদি তাকে এই ধরনের তহমত লাগান, কিয়ামতে আল্লাহ পাকের দরবারে আপনাকে আসামির কাতারে দাঁড় করানো হবে। সোনামানি কিরাম, আল্লাহ পাকের কোরআন এই দুনিয়ার জমিনে জিল্লা করতে সাহাবীরা এসেছিলেন, নবীরা এসেছিলেন। এই কোরআন আজকে মিটে যাচ্ছে বাবা, কান খাড়া করে শোনো। এই কোরআনের মেহনত যারা করে, মাদ্রাসার উস্তাদি যারা করে, ৫,০০০, ৬,০০০, ৮,০০০-এর বেশি মাহিনা এরা পায় না। ঠিক তো নাকি? খুব কম টাকা বেতন। আচ্ছা, এদের সংসারে অভাব আছে কি? একটু খবর নিয়ে দেখবেন। অভাব নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কোটিপতির বাড়ি খবর নিয়ে দেখেন, এখানে দেনা ওখানে দেনা। আর যে মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম, খবর নিয়ে দেখো। আচ্ছা, যত সুন্দর টুপি আর পাঞ্জাবি পরে আছে, এই যে মাহফিলে যত মানুষ আছে, একজনের উপরে অত সুন্দর নেই। দেখেন ও বেতন পায় কত? হার্ডলি 10,000, এর বেশি দেয় না। আল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক করুন। মাদ্রাসার শিক্ষকগুলো, মসজিদের ইমামগুলো ভোরবেলা উঠে ফজরের নামাজে উঠে তার নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে পাগলের মতো কাঁদে, আল্লাহ অল্প টাকায় চাকরি করি, আল্লাহ বিপদ দিও না, মুসিবত দিও না, আল্লাহ তুমি ইবাদত করো। ও সোনামারি কেরা, কার কারা করে শোনে, এই কোরআন আনতে গিয়ে কত সাহাবীদের কত কষ্ট হয়েছে। রোমানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হলো, রোমের বাদশার হাতে মুসলমানের ছেলে, এক বাড়ির 3 ভাই, এক মায়ের পেটে ধরা পড়ে গেল। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লিখেছে। ধরা পড়ে গেছে, সৈন্যরা ধরে ধরে বেঈমান বাদশার কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, এই দেখেন 3 ভাইকে ধরে ফেলেছি। বাদশা তো খক খক করে একেবারে শয়তানি হাসি হেসে বলছে, তোমরা কার কাছে ধরা পড়েছো জানো?
এবার যদি খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম গ্রহণ না করো তোমাদের একেবারে শেষ করে ফেলবো, কতল করে দেবো। ছেলেগুলো হাসছে আর বলছে আমরা ভয় পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তারা ভয় করে আল্লাহকে ছাড়া। বাদশা দেখে অবাক, আরে এদের জানে কোনো ভয় নেই। ওই সময় রোমের বাদশা বলেছিল, এই ছেলেরা এখনো তোমাদের সময় দিলাম, আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহর কোরআনকে ভুলে গিয়ে এখনো এসে আমাদের ধর্মে ঢুকে বড়। তিন ভাই দাঁড়িয়ে বলেছিল জীবন দিয়ে দেবো, এ রোমের কুত্তা শুনে রেখে দে আমাদের জীবন, যে তুই আমাদের মেরে দিবি আমরা মরে যাব না, আমরা ওই সময় আল্লাহ আমাকে রহমতের জান্নাতের বাসিন্দা হয়ে যাব। জোরে বলো। এই পর্দাটা মনে হয় অফ করে দেওয়া ভালো। আমার মুখ কেউ দেখে কি ঠিক বললাম না ভুল বললাম? বলে হিজবুল্লাহর মুখের দিকে কেউ তাকিয়ে নেই, ভালো, তবে এত ভালো ভালো নয়। কিন্তু আত্মপাত্রকে দাওয়াত পাবো না। আর যেটা বলছি এরপর থেকে দাওয়াত ভালো হওয়া ভালো, তবে এত ভালো হওয়া ভালো নয়। এই যে খরচাটা হয়েছে ঠিক হয়েছে? আমরা তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ বলে সব চলে গেলাম, মাল সব জবাব দিতে হবে কিয়ামতে আল্লাহর দরবারে। ফজুল খরচা করবে তো জাহান্নামে যাবে। কে আমার মুখ দেখে রাগ হয়ে গেল নাকি? ঘোড়ার ডিম। আমার ভাইয়েরা সোনামারি খেরা হকের জন্য নবী এসেছিলেন। আল্লাহ নবী মক্কা ফাতহ করে বলেছিলেন অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, আজকে বাতিল দূর হবে। কিন্তু হক রয়েছে আমাদের কাছে, বাতিলও রয়েছে, এও দূর হচ্ছে। অবস্থা কি হবে কিয়ামতে হাসরের ময়দানে দেখে নেবে বাপ, সেদিন ঠেলা বুঝতে পারবে। তিন ভাইকে দাঁড় করিয়ে মারবে, রেডি। ওরা হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দিনের জন্য মরবো, দিনের জন্য হক কথা বলবো, আল্লাহ ইজ্জত দেবে, ঠিক কিনা ভুল বলেন? দুনিয়ার মানুষকে কখন কাকে জিন্দাবাদ দেবে ও পরোয়া নেই, আমার আল্লাহ যদি ভালো বলে কি বাস। আল্লাহ নবীর আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। এই রোমের সম্রাট ওই সময় বলেছিল এ বাবা যুবক, কার হাতে ধরা পড়েছো জানো না? জীবনে মেরে দেবো বাবা। ছেলেগুলো বলল মরে যাব, মারা যাব, তথাপিও কলেমা ছাড়বো না, আল্লাহর কোরআন ছেড়ে দেবো না। ও পত্র মুখরে জলসারা শ্রোতারা, আমি হিজবুল্লাহ যদি এক এক করে জিজ্ঞাসা করি কলমায় রুদ্দি কুফুর একজন মুসল্লি শোনাও, রুদ্দি কুফুর বললেই বুঝতে পারবে না। সে আবার জলসা কমিটির সেক্রেটারি, তার ভাষণের পাশে যায় কে? খোকা তোর যখন মারবে বাপ ওই মারি কিন্তু হাফটাই হবে। আর জাহান্নামের যত ফেরেশতা হবে তো কানা হবে, তো ফেরেশতা কালা হবে, বোবা হবে, এইসা বিরন বেরোবে।
তার হাতটাই হবে না। আমার ওই জনেরা সোনাবাড়ি খেরা আল্লাহ আল্লাহ তিন ভাই দাঁড়িয়ে রয়েছে রোমের সম্রাট। ওই সময় বাবা বিরাট বড় চুলো জ্বালিয়ে ওর ওপরে হাঁড়ি দিয়ে চুলা হাঁড়ির ভিতরে তেল ঢেলে দিল। টকবক 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 করে ফুটছে। রোমের সম্রাট তখন ছেলে বলেছিল এখনো তোদেরকে ছেড়ে দেবো যদি এখনো আল্লাহ রসুলকে ভুলে যেতে পারিস, আল্লাহর কোরআনকে যদি ভুলে যাস। তিন ভাই দাঁড়িয়ে বলেছিল এ রোমের কুত্তারে জীবন দিয়ে দেবো রে, আল্লাহ রসুলকে দেবো না। সেই ঘরে ছেলে তোমরা, তোমার ঘরে রাত দিন গান চলে, তোমার ঘরে রাত দিন শরীয়ত বিরোধী কাজ হয়, তোমার ঘরে দিনের ভিতরে একবার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না। তুমি কি করে মুসলমান দাবি করো? এই ঠিক না ভুল বলে? তিন ভাই দাঁড়িয়ে মেরে দেবে মেরে দেবে, বড় ভাইটাকে ধরেছে। দেখ কি করতে পারি, দেখ যখন নিয়ে চলে যাচ্ছে তেলের কড়াই ছেড়ে দেবে। ওই সময় ছোট ভাই মেজ ভাই বড় ভাই বলা ধরে কাঁদে, ভাই চলে যাচ্ছে। বড় ভাই বলেছিল এই যে চলে যাওয়া নয়, ওই রোমের কুত্তা যখন তেলের কড়াই ছেড়ে দেবে ওটা মরে যাওয়া নয়, ওই তেলের কড়াটা হলো আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার সুড়ঙ্গ। ধরে বলো ও ছোট ভাই কেঁদো না, ভাই কেঁদো না। আল্লাহ যদি দেখা করায় আল্লাহ পাকের রহমতের জান্নাতে দেখা হবে। যদি বলে না সুবহানাল্লাহ, ফেলে দিচ্ছে ঠিক জান্নাতে সাক্ষাৎ। বড় ভাইকে আস্তে আস্তে তেলের কড়া ভিতরে ছাড়া হয়। আল্লাহ 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 বলে একেবারে টগবগে তেলের ভিতরে ছেড়ে দিল। বাবা হাড় গোস্ত আলাদা হয়ে গেল। মেজ ভাইকে ধরে নিয়ে এসে আবার তেলের কড়ায় ছেড়ে দেবে। ছোট ভাই ছুটে এসে মেজ ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে। ভাই বড় ভাই সম্মুখে চলে গেল, ভাই তুমিও চলে যাচ্ছ, আমি একা। মেজ ভাই বলেছিল ছোট ভাই কেঁদো না ভাই, আল্লাহ যদি দেখা করার আল্লাহ পাকের রহমতের জান্নাতে গিয়ে দেখা হবে। মেজ ভাইটাকে তেলের কড়াই ছেড়ে দিল, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটটা দাঁড়িয়ে ছোটটাকে আবার রোমের সম্রাট বলেছিল তো দুই ভাইকে মেরে দিলাম, তোকে এবারে জানে মেরে দেবো, এখনো কি বলছিস বল। ওই সময় ছোট ভাই দাঁড়িয়ে বলেছিলেন এ রোমের সম্রাট শুনে রেখে দে, যারা শহীদ হয় এরা মরে যায় না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। মনে করছিস আমার ভাইগুলো সব মারা গেছে? ওরা এতক্ষণ সব জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, ওরা জান্নাতের বাসিন্দা। বাহ, এই রোমের সম্রাট অবাক, এদের ঈমান যে এত পাকা। ও মেয়েরা ছোট ভাইটাকে ধরে নিয়েছে, এবার
এইবারে আগুনের খোলার ভিতরে ফেলে দেবে বাবা। ওই সময় এক মুরব্বী ছুটে চলে এলো, তার খদিজায় মায়া হয়ে গেল বাবা। এক মায়ের দুই ভাই চলে গেল, তিন নম্বর ভাই চাঁদের মতো দেখতে, একেও মেরে ফেলে দেবে। কেননা পুরুষেরা মহিলাদের কাছে অনেক সময় দুর্বল হয়ে যায়, হয় না? হয় না? মুরব্বীটা আস্তে আস্তে গিয়ে বলছে, একে আপনি জানে মারবেন না, একে আমার দায়িত্বে দেন। আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটাকে দেখলে যে সে পাগল হয়ে যায়। এর ঈমান কোথায় যায় দেখবেন। একটু করে যদি আমাকে সময় দেন, একটা সপ্তাহ সময় দেন। বললো ঠিক আছে। ছোট ভাইটাকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওই যুবতী মেয়েটাকে ঢুকিয়ে, উলঙ্গ নগ্ন অবস্থায় ঘরের ভিতরে। ঈমানের পাওয়ার একবারও চেয়ে দেখে না, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকায় না। ওই ঘরের ভিতরে বাবা আল্লাহ পাকের নামাজে মশগুল, নামাজে রত হয়ে রয়েছে সোনা মানিকেরা, একবারও তাকায় না। একদিন পার হয়ে গেল, মেয়ের বাবা জিজ্ঞাসা করলো, ও মা মেয়ে, আমি তো এক সপ্তাহ সময় নিয়েছিলাম, একদিন পার হয়ে গেল, মুসলমানরা কি একটু তোমার দিকে ফিরে এসেছে কি? তাকাই ও একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ হয়ে গেল। বাদশা ওই সময় খবর দিয়ে বলেছিলেন, ও বাবা মুরব্বী, আমার সেই আসামিটার খবর কি? বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, ও দুটো ভাই যে ওর সম্মুখে চলে গেছে, ভাইদের শোকে কাতর হয়ে রয়েছে, এই জন্য ওকে বাগে আনা যাচ্ছে না। আরো কিছুদিন সময় দেন। এক মাস সময় নিয়ে নিল, ছেলেটাকে ওই ঘরের ভিতরে দিয়ে যুবতী মেয়েকে ঢুকিয়ে দিয়েছে বাবা। আল্লাহ পাকের আযাবের কথা, জাহান্নামের কথা মনে করে হাওয়া করে কানে সারা রাত হুজুরকে খেতেও দেয় না বাবা। একবারও ওই যুবতী মেয়েটার দিকে ফিরে তাকায় না। এক মাস হয়ে গেল, তখনও তাকায় না। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু অন্তরের ভয়, আল্লাহ আমি জাহান্নাম কি করে সইব। ও এক মাস পরে মুরব্বী ওর মেয়েকে ডেকে বলছে, এবারে তো বাদশার কাছে আর জবাব দেওয়া যাবে না, এবারে তো শেষ হয়ে যাবে, এবারে কি হবে? বলছে, এক কাজ করো, ছেলেটাকে আমাকে খুব ভালো লেগেছে, ঘরের ভিতরে ঢুকে ছোট ভাইটাকে ডেকে বলছে, আসসালামু আলাইকুম, যদি বলুন সুবহানাল্লাহ। যে মেয়েটা নগ্ন অবস্থায় বসেছিল, দেখেন এর নাম যদি ইসলাম হয় আর এই ধর্ম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসেন, মুসলমানরা যে এত ভালো হয়, আমি আর আমার ধর্মে থাকবো না, আপনি আমাকে বিয়ে করে নেন, যদি বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা বললো, দেখো আমি তো তোমার গায়ে হাত দিতে পারবো না, আর এতদিন হয়ে গেল, এক মাস, আমি তোমার দিকে একবার ফিরেও তাকাই নাই, কেন আমাকে জবাব দিতে হবে আল্লাহ দরবারে, হবে না। মেয়েটা ওই সময় বলেছিল, ও বাবা ছেলে, আমরা আর এখানে থাকবো না, আমরা বার হয়ে চলে যাবো বাবা। ও আমার এই জানেরা বার হয়ে চলে যেতে লাগলো। বিয়ে শাদী করে ঘোড়ার উপরে চড়ে গভীর রাত্রিরে রাজ দরবার দিয়ে বার হয়ে চলে যায় বাবা। সকাল হয়ে যায়, পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেয়, আবার সন্ধ্যা হয়ে যায়, আবার ঘোড়ার পিঠে সওয়ার হয়। এইভাবে যেতে লাগলো, দুই দিকে পাহাড়,
আমার মাঝখান দিয়ে যেতে লাগলো। গভীর রাত্রিরে পিছন দিক দিয়ে আওয়াজ হচ্ছে, ছোট ভাই, ও ছোট ভাই দাঁড়িয়ে যাও, ছোট ভাই তুমি দাঁড়াও। ওই সময় দুই ভাই বলে, এই ছোট ভাই বলেছিল, ও আমার বিবি রে, আমাকে কে ছোট ভাই ছোট ভাই করে ডাকে রে? এই যে আমার বড় ভাইয়ের গলার আওয়াজ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার ভাইয়ের গলার আওয়াজ। ও দুই স্বামী স্ত্রী আবার ছুটতে লাগলেন। কিছু রাস্তা যাওয়ার পরে ওই দুই শহীদ এসে সম্মুখে দাঁড়িয়ে পড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ছোট ভাই জিজ্ঞাসা করলেন, বড় ভাই কি করে এলেন? ওই সময় বড় ভাই মৃদু জবাব দিয়েছিল, ছোট ভাই, ও আমাদের আগুনের তেলের কড়াই ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আমার মেজো ভাইকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাঠিয়েছেন, এই জন্য এসেছি তোমার সঙ্গে এই মেয়েটা যে বিয়ে হয়ে গিয়েছে, আমরা আরেকবার বিয়ে পড়িয়ে দিয়ে তোমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে যাব। যদি বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, দ্বীনের উপরে থাকুন, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। এরা জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। সুবহানাল্লাহ বলে। আর এখন বর্তমানে আমরা ঈমান দিতে রাজি, জীবন দিতে এই বলেন না, জীবন দিতে রাজি নয়। ঈমান দিয়ে দেব, কোনো অসুবিধা নেই, জীবন দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনেও বলেছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে তো সাহাবীদের মতো ঈমান, যদি বলুন সুবহানাল্লাহ। আরে সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওই রকম ঈমান আনতে হবে। কিন্তু সাহাবীদের মতো ঈমান কি আমাদের আছে? না। শুধু আমি আপনাদের বলবো, কারণ যারা আমরা যারা হুজুর, যারা আমরা মানে মেম্বারে বসে ওয়াজ করি, আমাদের ঠিক আছে তো? আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা, এই জন্য আল্লাহ বলার আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা এক মিনিটও সময় বেকার যেতে দেয় না। এ পত্রমুখের জওয়ানেরা, হিসাব দেওয়া লাগবে বাবা। আল্লাহ দরবারে নামাজ কাজা করে রাস্তার ধারে বাঁচায় বসে বসে আড্ডা মারা, তাস খেলা করা, ফেসবুক চালানো ওয়ালারা, আল্লাহ পাক তোকে ছাড়বে না। ওই সময়ের হিসাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে। কি দিতে হবে? তোমার 4 রাকাত এশার নামাজ পড়তে তোমার কষ্ট হয়, আর শয়তান রাত যখন 2-2:30 পর্যন্ত ফেসবুক চালাস, এই তুই আবার জুম্মার দিনে সামনের কাতারে গিয়ে বসিস, আছে না? না, হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে কি যন্ত্র, এই যে কি যন্ত্র, আত্মীয় স্বজন বন্ধু টন্ধু সব পর করে দিয়েছে, ঠিক কিনা বলে? 4 বন্ধু গোল করে বসে আছে, কেউ কারোর সঙ্গে আলাপ করে না, সব যেন সেজদায় পড়ে রয়েছে। কি যে যার কাজে ব্যস্ত।
আর যেই বলবে নামাজের কথা সেই বলছে সময় পাইনি, খুব ব্যস্ত, ওর ফেসবুকের সময় আছে, ইউটিউব চালানোর সময় আছে, ওর নামাজের সময় নেই। সবদার হয়ে যা বাবা, মদিনা মসজিদে নববী শরীফে আসার হয়ে গেল। আল্লাহ নবী নামাজ পড়ালেন। আল্লাহ নবীরা তো খুদা ওই দিনে লেগে গেছিল। আল্লাহ নবী নামাজ পড়িয়ে মদিনা মসজিদে নববীর ভিতরে আল্লাহ নবী চুপ করে বসে আছেন। আল্লাহ নবী কাউকে বলতে পারে না খুদা খোদা। নবী আমার মদিনা মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহ নবী আস্তে আস্তে বার হয়ে গিয়ে মদিনা মসজিদের সম্মুখে সাবির খাজুরের বাগান, আল্লাহ নবী সাবির খাজুরের বাগানের ভিতরে ঢুকলেন। যে নবী চাইলে আল্লাহ আসমান জমিন তামাম দুনিয়াটা যে নবীর খাতিরে আল্লাহ সোনা করে দিতে পারতেন, ওই নবী বুকা পেটে সহ্য করতে পারে না, হেঁটে হেঁটে গিয়ে আনসারী সাবির খাজুরের বাগানের ভিতরে আল্লাহ নবী ঢুকে পড়লেন। আনসারী সাহাবী রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে দেখছে, আরে মুখটা শুকিয়ে গেছে, আমার রাসূলের মুখটা ছোট হয়ে গেছে। ও বাথরুমে জওয়ানেরা, সাহাবী ছুটে গিয়ে খাজুরের বাগান থেকে পাকা কাঁচা খাজুর পেড়ে নিয়ে ছুটে ছুটে এসে আল্লাহর নবীর সম্মুখে দিলেন। আল্লাহ নবী একবার খাজুরের দিকে তাকান আর একবার সাহাবীর মুখের দিকে তাকান। ওরে আমার সাহাবী রে, কি করে বুঝলেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখটা যেন শুকিয়ে গিয়েছে নবী, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা আবু বকর, বাবা ওমর, কোথায় গেলে বাবা? সাহাবীদের আল্লাহ নবী দেখে ওই কাঁচা পাকা খাজুর আল্লাহ নবী খাওয়ালেন। যেই না বসে বসে খাওয়া হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীকে ডেকে বলেছিলেন, ও বাবা সাহাবা, আল্লাহ যে এত বড় নিয়ামত খাওয়ালেন, এই খাজুর গাছের ছায়ার তলায় আল্লাহ যে আমাদের বসিয়েছে, শুনে রেখে দাও, এর হিসাব ময়দানে মাহশরে আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। এই ভালো খেলে আর এই খাজুর গাছের তলায় বসে আরাম করলে, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হবে? আমার নবী বলছেন, আমাকেও দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ এত এত লম্বা হায়াত, এত সময় দিয়েছে, আর এই সময়টা তুমি আল্লাহকে না দিয়ে শয়তানের পিছনে দিচ্ছ, এর হিসাব দেওয়া লাগবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে উঠে পড়তেন, হাওমা করে পাগলের মতো কাঁদতেন। আয় আল্লাহ, আমি ওমর, আমার উপায় কি হবে আল্লাহ? আমি ওমর জাহান্নামী হয়ে যাব নাকি? ও আমার ভাইজানেরা, হযরত ওমর চিল্লাতেন, আমার এই সময়ের হিসাব আল্লাহ দরবারে দেওয়া লাগবে। হযরত ওমরকে যখন শহীদ করা হয়েছিল, হযরত ওমরের যারা গোসল দিয়েছিলেন, এরা বলে, আমরা হুজুরের জামা মুবারক যখন খুলে নিলাম, হযরত ওমরের গোসল দিচ্ছি, এমন তো সবাই ওমরের পিঠের দিকে তাকিয়ে দেখি, হযরত ওমরের পিঠের উপরে
চাবুকের আঘাতের দাগ। কি যেন হুজুরকে চাবুক মেরেছে। গোসল দেওয়ার সময় সব পিঠে চাবুকের দাগ। কে মেরেছে? গোসল দেওয়া হয়ে গেল, হুজুরের কাফন বড় হয়ে গেল, দাফন হয়ে গেল। বাবা সাহাবীরা যারা গোসল দিয়েছিলেন আস্তে আস্তে এসে হযরত উমরে বিবিকে দেখে বলেছিলেন, ও হযরত উমরে বিবি, সত্য একটা কথা বলুন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ইন্তেকালের আগে কেউ কি চাবুক দিয়ে মেরেছে নাকি? হুজুরের পেটে এত পিঠে দাগ কেন? হযরত উমরের বিবি পাগলের মতো হাওমাও করে কেঁদে ফেলেছে। এ নবী পাকের সাহাবীরা, আমার স্বামী ওমর নামাজে দাঁড়াতেন, পাগলের মতো হাওমাও করে কাঁদতেন। আমার স্বামী ওমর সারা রাত আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে হাওমাও করে কাঁদতেন। আমার স্বামী ওমরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তথাপিও আযাবের ভয় করতেন। আল্লাহ নবী সাহাবীরা আমার স্বামী ওমরের যেদিন রাত্রিরে নামাজ কম হয়ে যেত, যেদিন রাত্রিরে জিকির কম হয়ে যেত, যেদিন রাত্রিরে তাহাজ্জুদে নামাজ কম হয়ে যেত, আমার স্বামী ওমরের ঘরের ভিতরে ঢুকে রাখো লাল রঙের চাবুক রাখা রয়েছে। আমার স্বামী ওমর ওই চাবুক বার করে নিজের হাতে জড়িয়ে দিয়ে নিজের পিঠের উপরে আর সজোরে আঘাত করতেন, আর নিজের শরীরকে ওমর ভৎসনা করে নিজে নিজে বলতেন, এই ওমরের শরীর গত রাতে তোর নামাজ কম হয়ে গেল কেন? গত রাতে তোর কোরআন তিলাওয়াত কম হয়ে গেল কেন? ময়দানে হাশরে আল্লাহ পাকের দরবারে কি জবাব দিবি রে? এ উমরের শরীর তোর কি জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আছে? আল্লাহ নবী সাহাবীরা আমার স্বামী উমরকে কেউ মানে না। আমার স্বামী উমর নিজের চাবুক দিয়ে নিজের পিঠের উপরে আঘাত করেছিলেন জাহান্নামের আগুনের ভয়ে। আমি তোদের ছোট ভাই, এই গভীর রাত্রিরে তোদের পা দুটোকে জড়িয়ে ধরে বলি, তোদের জন্য নবী আমার এখনো মদিনা রওজায় ধারে কাঁদে। আল্লাহ নবী যদি বেনামাজি, তোকে যদি ময়দানে মাশারে তোকে ধরে যদি আল্লাহ নবী বলে তোর জন্য আমি রাসূলুল্লাহ তায়েফে আমি 3 বার জমিনে আছাড় খেয়ে পড়েছি, আমি রাসূল তায়েফে জমিনে বেহুশ হয়ে গিয়েছিলাম, তথাপিও তোদের জন্য বদদুয়া করে দেইনি।
আজকে তোরা আমার সে আদরের উম্মত হয়ে আল্লাহ পাকের দরবারে আমাকে বেইজ্জতি করে দিলি। আমার সোনা মালিকেরা, আল্লাহ নবী যদি এ বেনামাজিরা তোদেরকে আমরা তাড়িয়ে দেবো না রে। তোরা আমার ভাই, আমাদের মুখে আয়। আমার নবী তোর জন্য মদিনায় অপেক্ষা করে। ওহদের ময়দানে আল্লাহ নবী যদি বলে আমার রুবাইয়াটা দুটো ভেঙেছিলাম রে, আমার মাথার ভিতরে লোহার কোজা ঢুকে গিয়েছিল, আমি রাসূলুল্লাহ রক্ত শূন্য হয়ে গিয়েছিলাম। এ পাত্র পুকুরের জলসা কমিটিরা, এ আমার এলাকার ভাইরা, আমি হিজবুল্লাহ তোদেরকে কলিজা দিয়ে বলি রে, শেষবারে দাওয়াত করে যায় আর নামাজ কাজে করে দিও না, আর আল্লাহর হুকুম ছেড়ে দিও না। আমার নবী মদিনার রওজা পাক থেকে ময়দানে মাশরে আল্লাহ নবী যেদিনে উঠবে, এই পাত্র পুকুরের বেনামাজি তোর বাপ সেদিন তোকে ভুলে যাবে, তোর মা সেদিন তোকে ভুলে যাবে। আল্লাহ নবী কাদা মাখা শরীরটা আল্লাহ পাককে দেখাবেন। আল্লাহ আল্লাহ আমি মদিনার রওজায় আরাম করি না আল্লাহ, আমার পাত্র পুকুরে পাগলদের কথা মনে করে আমি মদিনার রওজায় শুয়ে শুয়ে কেঁদেছি। আমার সোনা মানিকিরে, তোমাদের উপরে জুলুম নয়, জোর নয়, অত্যাচার নয়। এখনো বলি নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নামাজি হয়ে যাও। আমার রাসূল মদিনার রওজা পাক থেকে তোর পাত্র পুকুরে এসে আল্লাহ নবী দিদার দিয়ে দেবে। এই নবীর দেখার আশা আছে, এই নবীর দেখার আশা আছে কার কার আছে? হাত তোল। এই ক্যামেরা ঘোরাও, ক্যামেরা ঘোরা, হাত তোলে, হাত তোলে, হাত না হবে। আল্লাহ বলেন আল্লাহ, আয় আল্লাহ এই পাত্র পুকুরের মাহফিলে রাত এখন 3টা বাজে, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। দুনিয়ার পশু পাখিরা সব ঘুমিয়ে গিয়েছে। আয় আল্লাহ এই গভীর রাত্রিরে আমি পাত্র পুকুরে মাহফিলে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ এদের জীবনে একবার নবী দেখার বড় আশা। আয় আল্লাহ এর ভিতরে আমরা অনেকে আছি গরিব, জীবনে মদিনায় যাওয়ার ইচ্ছা হয়, আল্লাহ আমাদের অর্থ নাই। আল্লাহ আয় আল্লাহ হাত দুটোকে সাক্ষী রেখে দিলাম, যতদিন আমার মারা নবী আমার এতিম নবীকে আল্লাহ যতদিন আমাদের না দেখাবে, আল্লাহ ততদিন আমাদের কবরের মুখ আল্লাহ দেখাবেন না। ময়দানে মাশরে বান্দা মিথ্যা কথা বলবে, এই আমল আমি আল্লাহ করিনি। আল্লাহ বান্দার জবানে তালা লাগিয়ে দেবে, হাত কথা বলবে। সেদিনে হাত যদি বলে দেয় আল্লাহ পাত্র পুকুরে মাহফিলে হাত তুলে তোমার নবী দেখার আশা করেছিল, আল্লাহ আপনি একবার মাহফিলের দিকে তাকিয়ে দেখে যুবকগুলো বসে বসে কাঁদছে। আল্লাহ মুরব্বীদের চোখে পানি। আয় আল্লাহ
সেদিনে যদি হাতটা বলে দেয় এরা আমাকে দেখার আশা করেছিল, আল্লাহ বা খুশি হয়ে ওই দিনে বলে দিতে পারে, যা যা আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে আজকে তোদেরকে বিনা হিসাবে আমার রহমতের জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইজানেরা, আমিও মরে বসে আছি, আমি দেখতে পাচ্ছি কার চোখে পানি আছে, মুরব্বী গুলো চাদর দিয়ে মুখ মুছছে। আল্লাহ আপনি দেখেন পাগলের মতো কাঁদে। আল্লাহ কিচ্ছু চাইনি তোমার দরবারে, এই পাত্র পুকুরের মাহফিলটা আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেয়। আমার ভাইরা সোনা মানিকেরা, খুব গভীর মনোযোগ, ময়দানে মাশরে একটা দিন হবে মিকদারু 50,000 সানা, 50,000 বছর আল্লাহ পাক দাঁড় করিয়ে রাখবে। ঠিক না ভুল? উলঙ্গ অবস্থায়, ল্যাংট অবস্থায় দাঁড়াতে হবে। এমন কঠিন সময় কেউ নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না। ও আমার ভাইয়েরা, ওই ময়দানে মাহশরে আমার নবীকে আল্লাহ আগে ওঠাবেন, বাইতুল মুকাদ্দাস থেকে আরাফার ময়দান পর্যন্ত এটা আল্লাহ একটা মেম্বার বানাবেন। আমার দিকে অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা, একটু জোরে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। একবার মহব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ, খুব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। এই আমাদের ডাক আমার নবী শুনবে, শুনতে পাবে, বিশ্বাস আছে? এই চোখ আছে, দেখো দেখো দেখো, চোখ যদি থাকে দেখো, খুব মহব্বতে একটা ডাক দাও তো, খুব মহব্বতে। আমার রাসূল যেন মদিনা রওজায়ে আতহার থেকে আজকে আমাদের পাত্র পুকুরের মাহফিল যেন দেখতে পায়। একবার ডাক দাও ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমরা হিন্দের জমিন থেকে, পাত্রপুকুর থেকে গভীর রাত্রিরে সালাম পাঠিয়ে দিলাম। আল্লাহ, আমার সব গরীব ভাইয়েরা বসে রয়েছে, আল্লাহ তুমি এদেরকে একবার রাসূলের মেহমান বানিয়ে নিও। বল আল্লাহুম্মা আমিন। আমাদের সাদ্দামকে চেনো? ওই সাদ্দাম ওটা তো দাঁড়াও, ওই সাদ্দামকে চেনো? এই ছেলেটা জীবন তোলে, 7,000 টাকা মাইনে চাকরি। আমার খুব ভক্ত, হুজুর আমি একবার যাবো, হুজুর আমি একবার যাবো। চল নিয়ত কর, চল আমার সঙ্গে চল। ওকে আমি গতবারই নিয়ে গেছি, ও আমার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। গভীর রাত্রে গিয়ে দেখছি ও পাগল আল্লাহ রাসূলের মাজারের পাশে বসে আছে। আমি এক চোর চুরি করে করে যাই, ওদিকে আর এক চোর, যা তোকে আল্লাহ নিয়ে যাবে, আমার সঙ্গে যাবে। আল্লাহ নিয়ে গেছে। ভাই মক্কা মদিনায় যাওয়া রাসূলের দিদারের জন্য টাকা লাগে না রে, টাকা লাগে না, চোখের পানি লাগে। সুবহানাল্লাহ বলে, এই চোখের পানি লাগে, টাকা লাগে না। ময়দানে মাশরে কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমার আপনার নবীকে
আল্লাহ পাক আগে ওঠাবেন। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস থেকে আরাফার ময়দান পর্যন্ত এটা আল্লাহ পাক একটা স্টেজ বানাবেন। তামাম দুনিয়াটাকে আল্লাহ পাক প্যান্ডেল বানিয়ে দেবেন। ওই দিনে আমার আল্লাহ কাসিউল কুসা হবে। আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সাহস পাবে না বাবা। শুধু আল্লাহ বান্দা কেন, আল্লাহ নবী আলাইহিস সালাম বলেরাও আমার আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সুযোগ পাবে না। আমার আল্লাহ ওই দিনে কাহার হয়ে থাকবে ময়দানে মাশারে। আমার নবী চিয়ার হবে আসাইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ নবী উঠে এসে আল্লাহ পাক বলবেন আয় আমার হাবিবি পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেয়ারে আপনি বসুন। আল্লাহ নবী এ বাদরুপুরের সোনারা তোমার কথা মনে করে আমার কথা মনে করে আল্লাহ নবী ওই দিনে চেয়ারের উপরে মাকাম মাহমুদের উপরে আল্লাহ নবী বসতে চাইবেন না। আল্লাহ নবী মাকাম মাহমুদের উপরে হাত রাখবেন। আল্লাহ বলবেন হাবিব আপনি একবার উঠে বসুন। আল্লাহ নবী বলবেন আল্লাহ পাক আজকে যদি আমি মাকাম মাহমুদের উপরে উঠে বসি আর মাকাম মাহমুদ যদি আমাকে উড়িয়ে নিয়ে চলে যায় আমার পাত্রপুকুরের গুনাহগার উম্মতিদেরকে দেখবে সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ বসবেন না, হাত ঠেকিয়ে রেখেছে। ময়দানে মাশারে সমস্ত নবীদের দুরূদ শরীফ পড়েন আল্লাহ। हुजूर को जो भूल गए रोज क़यामत क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर और खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती है मुहम्मद की हवाले। अल्लाहुम्मा सल्ली अला একবার তাকবীর দাও তো নারায়ে তাকবীর। ওহ রাত এখন প্রায় 1:45 বাজে, একটু মহব্বতে দেবে না বাপ। এই পাশে কবরস্থান তো নাকি সত্যি এই কবরবাসী গুলো ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবরবাসী গুলো ওরাও শুনছে, সুবহানাল্লাহ বলে। ওরা সব আমাদের দেখছে রে ভাই। আমার ছেলেটা তো এলো না, ঘুমিয়ে পড়লো নাকি? আল্লাহর আওয়াজ এত জোরে দেবে যাতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। একবার জোরে দাও না বাপ, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে নারায়ে তাকবীর। ও আলহামদুলিল্লাহ। ওই সাইডগুলো একটু জোরে দেন, এই সাইডটা তো জোর হচ্ছে, ওদিকটা একটু দেন। নারায়ে তাকবীর। আমাদের পাত্র পুকুরের মহান ঈশানের সওয়াব, পাত্র পুকুরের মহান ঈশানের সওয়াব, পাত্র পুকুর মাহফিলের কমিটি বৃন্দ, শ্রোতা বৃন্দ, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলাক
জিন্দাবাদ। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মুতাকিদিন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা সোনামণি কিরাম, যে কথা বলছিলাম সমস্ত নবীদিগকে আল্লাহ পাক ময়দানে মাশরে সবাইকে আল্লাহ বসাবেন, সবারই চেয়ার দেবেন। কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহ রাব্বুল আলামিনের মুখের পানে তাকিয়ে থাকা। কোন নবী আল্লাহর মুখের দিকে তাকাতে পারবে না। ভাই আলহামদুলিল্লাহ, আপনার এত রাত পর্যন্ত এত মানুষ বসে আছেন, আমি শুধু হুজুরের অপেক্ষায় রয়েছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আপনারা সব হুজুরের অপেক্ষায় বসে রয়েছেন, ঠিক কিনা ভুল বলে? দেখেছেন? সুবহানাল্লাহ। এই কোন নবী আল্লাহর দিকে তাকানোর সাহস পাবে না। সব কি মুসা নবী বলেন, কি ইব্রাহিম নবী বলেন, তাফসীর কারকেরা লিখেছে আল্লাহ তার হাবিবের মুখের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর থেকে খুশির সংবাদ উম্মতে মুহাম্মাদী আর কি দিতে পারে? হ্যাঁ, সব আমার আল্লাহ হাবিবের মুখের দিকে। হাবিব আপনার মনটা খারাপ কেন? সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব আমার নেই আল্লাহ, আমার উম্মত তো সকলে শেষে এসেছে আল্লাহ। সিরিয়াল অনুযায়ী আদম নবীর উম্মতের হিসাব তো আগে হবে আল্লাহ। আজকে কঠিন দিনে আমার উম্মত কি করে দাঁড়িয়ে থাকবে? সুবহানাল্লাহ বলেন। ও সুবহানাল্লাহ বলেন। একটু ভাবেন দিন, একটু ভাবেন। এত মহব্বতের কে করে? হ্যাঁ, আর কেউ নেই। আল্লাহ সবার শেষে আমার উম্মতের হিসাব হবে। আরে মাথার আধা উপরে সূর্য আমার উম্মত পারবে না আল্লাহ। আর আল্লাহ বলবেন হাবিব ওই জন্য মন খারাপ। সুবহানাল্লাহ। হাবিব আপনার কি স্মরণ নেই? আমি আল্লাহ বলে দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে আপনাকে আজকে খুশি করব, খুশি করে দেবো হাবিব, খুশি হবে না? আল্লাহ আমার উম্মতের কথা আল্লাহ বলবেন হাবিব আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আপনার বলা অপেক্ষা। আল্লাহ আমি বলবো না, আপনি তো বলেছেন খুশি করবেন, আমাকে খুশি করেন। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দেবেন, ও আমার মালিক কারাম, ও আমার ফেরেশতারা, খবরদার আজকে ময়দানে মাশরে আদম নবীর উম্মতের হিসাব, ঈসা নবীর উম্মতের হিসাব, ইব্রাহিম নবীর উম্মতের হিসাব, অন্যান্য নবীর উম্মতের হিসাব আগে হবে না। ও আমার ফেরেশতারা, আজকে আমার হাবিবের খাতিরে হাবিবে উম্মতের হিসাব আমি আল্লাহ সকলের আগে নেব। হাবিব খুশি, আমার নবী খুশি নয়। বলবো সুবহানাল্লাহ। হাবিব এখনো খুশি নয়, ছিলেন একেবারে শেষে, তুলে আপনাকে একে বসিয়ে দিলাম, খুশি নয়। আমার নবী খুশি নয়। কি করলে খুশি? তাফসীর কারকেরা লিখেছে রাসূলুল্লাহ বলবেন যে আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ আমি নবী অতক্ষণ খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি অতক্ষণ খুশি। আল্লাহ নবীর খলিফা আছেন আসহাবী, আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ময়দানে মাশরে আমি আপনাকে কোন জায়গায় গেলে পাবো? ও পত্রপুকুরের নবীর পাগলেরা শুনে রাখো, আল্লাহ নবী ওই দিনে জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরে
বাবা শুনে রেখে দাও, মেয়েরানে মাসের আমাকে ওই জায়গায় পাবে যে জায়গায় আমার উম্মতি মুসিবতে পড়ে যাবে, ওই জায়গায় আমি নবীকে পেয়ে যাবে। আমি নবী তো ওই দিনে পাগলের মতো দৌড়াবো শুধু, আমার উম্মত কোথায় মুসিবতে পড়ে গেল। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছে, বাবা ময়দানে মাশরে আল্লাহ পাক হিসাব নেবেন, বান্দার হিসাব হবে, দেখা যাবে বান্দার নেকি আর বদি সমান সমান হয়ে গিয়েছে। নেকিও 10টা, গুনাহও 10টা, সমান সমান। মিজানের দাড়ি পাল্লা সোজা, রাসূলুল্লাহ বসে আছে, আল্লাহ শুধু হাবিবের দিকে তাকাচ্ছে, হাবিব এ কি হবে, আরে এটা কি হবে, এত গুনাহ নাকি সমান সমান হয়ে গেছে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আস্তে আস্তে উঠে এসে নবী আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লা রশিটা ধরে আল্লাহর নবী ঝুলে পড়বে। আল্লাহ দেখছে, আল্লাহ বলবে হাবিব সত্যি উম্মতের পাগল দেখেছি তো আপনার মতো পাগল দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হাসরে শুধু উম্মতের নেই পাগল, আপনার হাসান হুসাইন কোথায়, ফাতেমা, তারা সব কোথায়? আল্লাহ আমি আজকে আমার উম্মত ছাড়া আর কাউকে চিনি নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতকে ছাড়া আর কাউকে নয়। আল্লাহ রাসূল যে ঝুলে পড়বে, আল্লাহ বলবেন এই আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দে, দে ভরে আমার হাবিবের ওসিলায়। আচ্ছা কে কে জাহান্নামে যাবে হাত ধরে, এই জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা ও বুঝতে পারি, আসলে ওর উপরে বিরাট দায়িত্ব রয়েছে তো, আমাদের কমিটির ছেলে ওটা। আরে আমরা জাহান্নামে কেউ যাবো না, বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাহান্নামে যাবে না? না ইনশাআল্লাহ না। হ্যাঁ যদি তাই হয় তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা যে আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে আছি না, হ্যাঁ আল্লাহ একদিন একদিন জান্নাতে দেবে না দেবে না, আশা রাখে, একদম আশা ভঙ্গ করবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা ময়দানে মাশরে আমি আয়েশার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য দোয়া করুন। আল্লাহ নবী নামাজের মধ্যে আম্মা জান হযরত আয়েশার জন্য আল্লাহ নবী দুটো হাত তুলে দিলেন। আল্লাহ নবী বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশাকে তুমি ক্ষমা করে দাও, আমার আয়েশাকে তুমি মাফ করে দাও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা শুনে আম্মা জান খুশিতে বাগবাগ হয়ে গেলে। কোন স্বামী যদি তার স্ত্রীর জন্য রাতে তাহাজ্জুদে দোয়া চায় আর স্ত্রী যদি শুনতে পায় খুশি হবে না বেজার হবে? আমার স্বামী আমার জন্য তাহাজ্জুদে দোয়া করে। আর পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করো, ক্ষমা করো। হাদিস পাকে এসেছে আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে খুশিতে আম্মা জান পড়ে গেলেন, খুশিতে পড়ে গিয়ে গড়িয়ে গড়িয়ে গিয়ে আল্লাহ নবীর কোলের উপরে পড়লেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রাখো, আমি তোমার জন্য একবার দোয়া চেয়েছি। কবার? একবার। আল্লাহুম্মা গফির লি আয়েশা, একবার। আয়েশা, আমি আমার উম্মতের জন্য 5 বার দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য একবার, উম্মতের জন্য 5 বার। প্রত্যেক নামাজের পরে আমার গুনাহগার উম্মতের জন্য আমি দোয়া চাই। ও বিবি আয়েশা, গভীর রাত্রিরে আমি রাসূলুল্লাহ শুয়ে থাকি, আমার ঘুম না ভেঙে গেলে আর আমি ঘুমাই না। আযাবের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে আমার উম্মতিদের কি হবে সেই কথা মনে করে আমি সিজদায় পড়ে সারা রাত কাঁদি। আয়েশা, আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা রে, আল্লাহ পাকের দরবারে বেশি বেশি এই দোয়া চাইবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয়েশা, এই দোয়া চাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, ওই ময়দানে মাশারের হিসাব আমার জন্য সহজ করে দেন। ও আমার মেয়েরা, আল্লাহ নবী ময়দানে মাশারে হযরত আনাস জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোথায় পাবো? আল্লাহ নবী বলেছিলেন, বাবা আনাস, আমাকে পুলসিরাতের গোড়ায় পাবে। পুলসিরাত, এই পুলসিরাত মানে খুব সহজ জায়গা না, 30,000 বছরের রাস্তা, আর যার তলে জাহান্নাম। রাসূল বলল, আনাস, যদি খোঁজ করো তো ওই জায়গায় গিয়ে খোঁজ করবে। আল্লাহ নবী বলে, ও আনাস, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ পুলসিরাতের গোড়ায় বসে থাকবো। আমার উম্মতি গুনাহগার হবে, খাতাকার হবে, পুলসিরাত পার হতে গিয়ে টলমলো করবে। ও আনাস, ওই সময় আমি রাসূলুল্লাহ পুলসিরাতের গোড়া থেকে আমার উম্মতের মুখের দিকে তাকাবো। আমি অবস্থা খারাপ দেখলে আল্লাহ বলে একটা আওয়াজ দেবো, আল্লাহ পাক, আমার উম্মত এখনই পড়ে যাবে, আল্লাহ জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ আমার উম্মত পাত্রর উপরে মাহফিলে বসে আমি রাসূলুল্লাহর উপরে একবারও দরুদ পড়েছিল, আল্লাহ সেই ওসিলা করে আমার উম্মতকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহ আওয়াজ দেন, ও আমার পুলসিরাতের ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমার হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে। যা যা যা, হাবিবের কাছে, হাবিবের উম্মতদের আমি আল্লাহ পুলসিরাত পার করিয়ে দেব। কঠিন জায়গা। আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আর কোথায়? রাসূল বলল, ইয়া আনাস, আমাকে হাউজে কাউসারে পাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, এই হাউজে কাউসার অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন, আমার নবীকে ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলল, হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে,
এই হাউজে কৌসারের পানি হাতে করে খাবেন না গ্লাসে করে খাবেন না থালায় করে? হাউজে কৌসারের পানি হাতে করে খাবে না গ্লাসে করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা কটা পেয়ালা থাকবে? 8-10টা হলে হবে? আকাশের তারকা পরিমাণ, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা হাউজের কৌসারের পানি সবাই পাবে? রাসূল বললেন আমার যে উম্মতের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে আমি রাসূলুল্লাহ তাকেও হাউজ পান করাবো। সুবহানাল্লাহ। এই হাউজে কৌসারের পানি পান করলে আর পানির পিপাসা লাগবে? আর লাগবে না। এই হাউজে কৌসারের পানি পান করলে ময়দানে হাসরের যে রৌদ্রের তাপ রাসূলুল্লাহ বললেন আমার উম্মতের গায়ে এটাও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের গায়ে ওটাও লাগবে না। ময়দানে মাশরে সমস্ত মানুষকে আল্লাহ পাক দান করিয়ে দিয়েছে। হিসাব শুরু হয়ে যাবে বাবা। হযরতে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সকলের থেকে আল্লাহ লম্বা করে নেবে। হযরতে আদম আলাইহিস সালাম ওই সময় ডাক দেবেন ইয়া মুহাম্মদ বলে আল্লাহ নবীকে একটা ডাক দেবে। আদম নবী বেটে ছিলেন না লম্বা ছিলেন? প্রায় আপনার 60 তাই না? প্রচুর লম্বা। হাসরের ময়দানে দাঁড়িয়ে ওইদিকে হিসাব চলছে। আদম আলাইহিস সালাম একবার ডেকেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। আমার নবী ছুটে ছুটে এসে আদম আলাইহিস সালামের পায়ের কাছে দাঁড়ায়। পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। কি খবর? সেই দেখো না, সেই তোমার উম্মতকে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামে। সেই আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা বেড়ি পড়িয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ নবী ছুটে গিয়ে জাহান্নামা দরওয়াজায় গিয়ে আল্লাহ নবী হাতটা লম্বা করে দেবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে সরে যাও, একে জাহান্নামে ঢোকাবো, সরে যাও। আমার নবী সরবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গিয়েছে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। ফেরেশতারা ওই সময় বলবে আল্লাহ পাক এই বান্দা দেখি খুব গুনাহ বেশি, আপনার ওরা হয়েছে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া, কিন্তু জাহান্নামের দরওয়াজার কাছে আপনার হাবিব এসে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এই ফেরেশতা আজকে আমার হাবিব যা বলবে তাই করে দে। সুবহানাল্লাহ বলে চল। রাসূল বলবে চলে গিয়ে নিয়ে চল, মিজানের দাড়ি পাল্লায় নিয়ে চলো, আবার একবার ওজন করা হোক, আবার একবার ওজন করা হোক, আমার সামনে ওজন করা হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি রাসূল নিজে একবার দেখি কি অবস্থা। আল্লাহ দরবারে আবার নিয়ে আসা হবে মিজানের দাড়ি পাল্লার উপরে নেকি আর বদি চাপানো হয়ে যাবে। কোন কোন রিওয়ায়াতে আছে আল্লাহ নবী ওই সময় পকেটের ভিতর থেকে ছোট একটা চিরকুট কাগজ নিয়ে মিজানের দাড়ি পাল্লার উপরে দেবে। মিজানের দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে। কোন কোন রিওয়ায়াতে আছে আল্লাহ নবী মিজানের দাড়ি পাল্লা রশি ধরে ঝুলে পড়বে। আল্লাহ পাক ওই সময় দেবে ও আমার মালায়েকেরা, ও আমার ফেরেশতারা, আমার হাবিব
আমার জান্নাত তুমি ভরে দাও। ও সোনাবাড়ি ঘেরা আল্লাহর নামে জান্নাত ভরে দিয়ে দাও। আমার হাবিবের চোখের পানির ওসিলায় যেই নামা বয়ে যাবে আল্লাহ ওনার করবে বান্দা এবারে জান্নাতে চলে যাও। বান্দা জান্নাতের দিকে দৌড়াবে। আল্লাহ নবী মিজানের দাঁড়িয়ে 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 অজরের কাঁদবে উম্মতরে ভুলে গেলি আমাকে চিনতে পারলি না, আমাকে ভুলে গেলি জাহান্নামের দরজা থেকে তোকে তুলে নিয়ে এসে আবার মিজানের দাঁড়িয়ে পাল্লায় তোকে দাঁড় করালাম। ভুলে গেলি আমার কথা ভুলে গেলি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিছু রাস্তা গিয়ে আল্লাহ নবীর গুনাহগার উম্মত থমকে দাঁড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। উম্মতটা দাঁড়িয়ে পড়েছে। ফেরেশতারা বলে চলো 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 জান্নাতে চলো। যাবে না, ঘুরে ঘুরে তাকাচ্ছে আমার রাসূল মিজানের দাড়ি পাল্লার কাছে। সুবহানাল্লাহ বলে মিজানের দাড়ি পাল্লার কাছে। ওই সময় নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নূরের কদম তুলে তুলে উম্মতের দিকে আল্লাহ নবী আগিয়ে যাবে। ও আমার মেয়েরা আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ওই গুনাহগার উম্মতের মাথার উপরে আল্লাহ নবী দস্ত মুবারক আল্লাহ নবী হাত মুবারক মাথার উপরে রেখে দেবে। আল্লাহ নবী বলবে উম্মত তুমি আমাকে চিনতে কি পারো না? জোরে বলুন, তুমি আমাকে চিনতে পারছো না? বলছে না তো। আল্লাহ নবী ওই সময় বলবেন শুনে রাখো আমি অন্য কেউ নয়, আমি হলাম আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর উপরে দরুদ পড়েছিলেন, যে নবীর উপরে সালাম পড়েছিলেন, যে নবীর জন্য চোখের পানি দিয়েছিলেন, যে নবীর রক্ত ঝরানো কোরআন সকাল সন্ধ্যায় তেলাওয়াত করেছিলেন, জীবনে নামাজ কাজা তুমি করো না। আজকে আমি নবী তোমার জন্য হাজির। আমার মেয়েরা আল্লাহর নবীর খাতিরে এত কঠিন সময় মুসিবতের সময় আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। শুধু নবীর খাতিরে। এই জন্য বলবো যে কথা আগে বলছিলাম যে ভাই সে নবী নামাজের জন্য এত মেহনত করলেন, ওই জন্য নবীকে আল্লাহ পাক বলেছিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। হাবিব রাসূলুল্লাহ নামাজ পড়ছে, আল্লাহ পাকের দিকে কষ্ট হয়ে বলল হাবিব আপনি একটু কম করে পড়তে পারেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি একটু কম করে পড়েন আমার হাবিব। আজকে সেই নামাজ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমার ভাইরা একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চাচা হইয়া আবু জাহাল নবীর কলেমা পড়লো না, দোজাহানের নবী তিনি বেঈমান আবু জাহাল ছিল না। আল্লাহুম্মা
এই জন্য বলবো ভাই, রসুলকে কষ্ট না দিয়ে আল্লাহ তোর উপরে বেজার হবে, তুমি নামাজি হয়ে যাবে। বলুন না ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ বলে এত বড় এই পাত্রপুকুরের মাহফিল থেকে তিনটে ছেলে একটু হাত তুলে আল্লাহকে দেখাবে যে হুজুর ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমি আর নামাজ কাজা করব না। এই যে নামাজ পড়ে, জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে, পীর সাহেব হুজুর এখনই আসবেন আলহামদুলিল্লাহ, তার আগে আমি একটু খিদমত করে যাই। দুটো হবে, দুটো। এই আল্লাহ যদি চায় ওই নামাজের ওসিলায় পাত্রপুকুরের মাহফিল আল্লাহ কবুল করে নিতে পারে। বলেন, একজন বলেন। হবে না? দুটো